সন্দেশখালীর মাটিতে মানুষ চাইছে ভাইজানকে এখানে আনতে, তারা একবার দেখতে চাইছে চোখে, তার কথা শুনতে চাইছে। প্রচুর মানুষ ভেতরে ভেতরে রেডি, কিন্তু এই হারমাত বাহিনী টিএমসি জন্যে মানুষ সামনাসামনি করতে ভয় পাচ্ছে, তারা আসতে ভয় পাচ্ছে। আমাকে দেখলে দূর থেকে ফোনে লোকে কথা বলছে, ভাই আমি তোমার সাথে আছি, কিন্তু তুমি আসলে তোমার পাশে যাব না। এখন একটা ব্যাপার তৈরি হয়েছে। এই রাজনীতিটা কখনোই কনস্টিটিউশনকে মানে না, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাকে কখনোই দেয় না। তো এই রাজনীতিটা আসলে সন্দেশখালীর মাটিতে তো হওয়ার কথাই ছিল, সেটাই হচ্ছে। কিন্তু মানুষ তার মানে যে প্রতিবাদ সেটা তার ভোট বাক্সে দিয়ে দেবে আশা করি, যদি বিহারের মতন তৃণমূল ভোট বাক্স চুরি না করে। এই ব্যাপারটা হচ্ছে, দেখো, যারা আমাকে বলছে যে আমি ভাই তোমার সাথে নেই, আমি তোমার পিছনে আছি, বিষয়টা হলো তারা আসলে ভয় পাচ্ছে। আমরা তো প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, প্রত্যেকের পরিবার আছে। তো এখন যদি এখানে আমার সাথে কেউ আধ ঘন্টা বসার জন্যে সে পরবর্তীকালে কোনো কিছু সমস্যার সম্মুখীন হলো এবং তাকে সমস্যা করা হলো ইচ্ছাকৃতভাবে, এবং তার বিচার চাইতে গেলে আপনি থানা, পুলিশ, বিডিও অফিস কোথাও গিয়ে পাবেন না, কিন্তু তাহলে আলটিমেট সেই পরিবারটা সাফার হলো। তো আমিও চাইবো না যে কেউ আমার পাশে দাঁড়িয়ে তার পরিবারের কোনো সমস্যা হোক। হ্যাঁ, সে তার বিষয়টা ভোট বাক্সে দিক, সরকার পরিবর্তন হোক, তখন তো সবাই দেখতেই পাবে, বুঝতেই পারবে কে কী করে, কে কী করে না, কত মানুষের সাড়া আছে এসএফআই আইএসএফের, সেটাও মানুষ দেখতে পাবে। এখানে আমিও বারবার দেখেছি এই জিনিস। আমি কালীনগরে মিটিং করতে গেছি, আমাকে করতে দেয়নি, থানা প্রচুর বাধা দিয়েছে, এসপি আমাকে প্রচুরবার ফোন করেছে, এসপির থেকে লোক এসছে আমার কাছে, আমার থানায় থেকে লোক আমার কোর্টে গিয়ে বসে আছে, আমাকে মামলা করতে দিচ্ছে না। স্যার আপনি মামলা এই মিটিং করবেন না। আমি জানি না কেন আইএসএফ মিটিং করলে ওদের কেন এত ভয়। তৃণমূলের এত প্রকল্প, এত সাহায্য করেছে মানুষের কাছে, এত তারা, তারপরেও আজকে আইএসএফের মতো একটা ছোট্ট দল যাদের একটা মাত্র বিধায়ক, এতে কেন এত ভয়? আমরা কিছু বললে তাদের ভয়। আমি তো আর কাউকে 10,000 টাকা দিতে পারবো না ভোটের সময়, তাহলে তারা আমাকে ভয় পাচ্ছে কেন? তারা তো জানে চুরির টাকাগুলো আছে, ভোটের সময় মানুষকে বিলি করবে, ভোট নেবে, তারপরেও আমাকে বলতে দিতে এত বাধা কোথায়, এত ভয় কোথায় আমি জানি না। তাহলে আলটিমেট তাদের কোথাও সমস্যা আছে নিশ্চয়ই। আইনত পদক্ষেপ বলতে আমি এসপি, ওসি, এসডিও, ডিএম এদেরকে বলে রেখেছি, এবং আমি ইন ফিউচারে খুব তাড়াতাড়ি এখানে কিছু মিটিং শুরু করব অঞ্চলে। সেই মিটিংগুলো নিয়ে আমি সন্দেশখালী নিয়ে প্রচুর হাইকোর্ট করব, এটা একদম সত্যি কথা। এখানে যত চুরি হয়েছে, যা হয়েছে, সন্দেশখালীর মাটিতে যা হয়েছে, যা না হয়েছে, তা নিয়ে আমি কিন্তু সন্দেশখালীর মাটির ছেলে, তো সন্দেশখালীর মাটির স্মেলটা আমি জানি। তো সেই স্মেলটা যখন এখান থেকে অন্য কেউ হাইকোর্টে বলেছিল, যারা বলেছিলেন তারা কিন্তু বাইরের কেউ ছিলেন, তারা কোথাও থেকে শুনে বলেছিলেন, বিইং অ্যান অ্যাডভোকেট, তারা কোর্টের সামনে প্রস্তাব করেছিলেন, কিন্তু যে প্রস্তাব করেছিলেন সে কালীনগর বা সন্দেশখালীর মানুষ ছিলেন না। এবার হাইকোর্টে জজের সামনে আমি গিয়ে দাঁড়াবো, আমি সন্দেশখালীর কথা জজকে বলবো, হাইকোর্টকে বলবো, মহামান্য আদালত তার বিচার করবে, তার রায় দেবে বলে আশা করি। যে বিচার, যে সমস্যাগুলো সন্দেশখালীতে এখনও মেটেনি, শুধু শুরু হয়, মামলা শুরু হয়, মামলা শেষ হয় না, বিচার শুরু হলে বিচার শেষ হয় না, এই জায়গাটাতে পৌঁছানোর আমার একটু ইচ্ছা আছে। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম পৃথ্বীরাজ বিশ্বাস, আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী, বর্তমানে সন্দেশখালী আইএসএফের অবজারভার।